হয়ে যাচ্ছে, তাই শীষ পালং একবার না রাঁধলে হয় এই শীতে বলো। তাই সিজনাল সমস্ত ভেজিটেবলস দিয়ে আর ডালের বড়া করে আমি কিন্তু নিরামিষে একটা তরকারি বানিয়ে ফেললাম। খেতে কিন্তু যেমন মানে টেস্টি হয় তেমন হেলদিও ব্যাপারটা বটে। প্রথমে তেলের মধ্যে বেশ খানিকটা জিরে ফোড়ন দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা, আর এই দেখতে পাচ্ছ তো বেগুন, আলু, আলু, শিম, আর কুমড়ো, আর তার মটরশুঁটি। তার সাথে একটা কথা বলি তোমাদের চুপি চুপি, আমি না মূলোগুলো ভাজার মতো গোল গোল করে কেটে রেখেছিলাম। তো যখন চচ্চড়ি বানালাম ভাবলাম একদম নিরামিষে তাহলে মূলোগুলো দিয়েই দিই, তরকারির মধ্যে মিশে যাবে, অতটা কেউ বুঝতে পারবে না। যাই হোক, এইগুলোকে দিয়ে একটু একটু সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করছি। এমত অবস্থায় আমি মুগ ডাল আর অরড় ডালটাকে শুকনো মানে কি বলবো, মিক্সিতে গুঁড়ো করে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে রেখে দিই। ওই গুঁড়োটা আমি একটু বার করে নুন, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, ওই কথা বলতে বলতে তোমরা খেয়াল করলে তো এই সবজিগুলোর মধ্যে কিন্তু নুন আর হলুদটা মিশিয়ে নিলাম। এই দেখো, ডালটা ভিজিয়ে রাখাতে কি হয়েছে, থকথকে হয়ে গেছে বেশ একদম। এগুলোকে যখন তেলের মধ্যে দেব তখন সুন্দর বড়ার মতো শেপ নিয়ে নেবে। ডাল ভেজাওরে বাটোরে অত ঝামেলা না করে আমি গুঁড়ো করে রেখে দিই। তোমরা কিন্তু এইটা একটা করতে পারো জানো, যখনই ডালের কিছু বড়া বানাতে হবে তখন মিক্সিতে আরামসে ঘুরিয়ে নিয়ে এটাকে একটু 5 মিনিট মতো জলে ভিজিয়ে রাখলেই হয়। যাই হোক, এর মধ্যেই আমি দিয়ে দিলাম এই যেখানে সবজিটা ভাজছিলাম তার মধ্যে বেশ খানিকটা আদা আর একটু চিনি। নিরামিষে শাক রান্না করছি, সেখানে একটু মিষ্টি না দিলে হয়? যাই হোক, এবারে এই পালং শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো বড়াটাও ভাজতে বসিয়েছি। বড়াটা নামিয়ে নিতে নিতে এটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম সুন্দর, একদম সব সবজি নরম হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এই সময় বড়াটা ঢেলে দিয়ে না ওপর থেকে একটু জল দিতে হবে, নাহলে বড়াগুলো তো নিজে থেকে একটু জল টানবে, তখন তরকারিটা একদম ড্রাই হয়ে যাবে। ওই জন্য বড়াটা দিয়ে জাস্ট 1 ফুট মতো দিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে খেও শীষ পালং শীতের আগে, আর আমায় জানিও যে তোমাদের এইভাবে রান্না করে খেতে কেমন লাগলো। শীষ পালং কিন্তু খুব টেস্টি। যাই হোক, এটা কিন্তু খিচুড়ির সাথেও হয়, ভালো লাগে, শুকনো ভাতেও ভালো লাগে। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করো আর ফলো করতে ভুলো না কিন্তু।